হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো এখন সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর এখন বাজে দেখো 9:15। তো জাস্ট আমি ঘুম থেকে উঠেছি, আর উঠেই জাস্ট চুলটা বেঁধেছি, ব্যাস। আর কোনো কাজ করিনি। রিচু ঘুম থেকে উঠে ওপরে চলে গেছে। ঘর দোরের অবস্থা খুব খারাপ। তো গোপালে দিতে হবে, খিদে পেয়ে গা গুলাচ্ছে, মানে আর ঘরদোরও পরিষ্কার করতে। তোমাদের জাস্ট দেখাচ্ছে বিছানার অবস্থা, দেখো জাস্ট সব জামা কাপড়গুলো এখানে পরা, চেয়ারের উপর কিছুটা নিচে বিছানা করেছিলাম সেটা এখানে রয়েছে। তো গোপালের জন্য কালকে খাবার আনা হয়েছে, সেগুলো প্লাস্টিকই ধরা পড়ে গেছে। আর কালকে দেখো যে কোটোগুলো খালি হয়ে গেছে, সেগুলো এখানে রেখেছিলাম। আর যে সব মানে মেজে ঠেকে ধুয়ে রেখে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ, তো ঠাকুরের সব কিছু এখানে রাখা। তো দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা। এই যে ঘরের অবস্থা কাহিল হয়ে গেছে। তো চলো ঘর তো পরিষ্কার করা যাক। তো অনেকদিন পর লং ভিডিও বানাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। কেমন লাগলে অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করে দিও। ইউটিউবে যারা দেখতো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বাটনটা ক্লিক করে দিও। যারা যারা ফেসবুকে দেখতো চ্যানেল ফলো করে দিও, পাশে দেখো। আর সবাইকে জানাচ্ছি রাধে রাধে। তো চলো কন্টিনিউ করা যাক। তো দেখতেই পাচ্ছ কত বকবক করার পর এখন বাজে হচ্ছে 9:15। তো যাই হোক, প্রচুর কথা বলে নিয়েছি, প্রচুর বকবক করেছি। আর ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, নিচের বিছানা সবকিছু নোংরা হয়ে আছে। তো চলো আগে নিচের বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। এক চুটকি দেখো, আমি এখানে সব বিছানাগুলো তুলে নিয়েছিলাম, যেখানে রিজোর আমি শুয়েছিলাম নিচে। তো খাটের অবস্থা একদম ধম্মের দরজাগুলোকে একদম সব সরিয়ে দিয়ে চলো এক চুটকি দেখো এবার কিন্তু এগুলোকে পরিষ্কার করে নেবো। তো চলো এগুলো বিছানার উপর যা যা ছিল সব কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। এবার দেখতেই পাচ্ছ আনলায় বাবার জামা কাপড়, আর চেয়ারের উপর আমার জামা কাপড় গুলো পড়ে রয়েছে। তো চলো এই জায়গাটা গোছানো যাক। দেখবে ঘর দর পরিষ্কার থাকলে কিন্তু সবকিছুই ভালো লাগে। ড্রেসিং টেবিলটাও একটুখানি গুছিয়ে নিই। তো চলো একটু জলে বদল ছাড়া বাকি সব সরিয়ে দিয়েছি। আর এদিকটা আমার সব ঘর গোছানো হয়ে গেছে। তো চলো জানলাগুলো এবার খুলে দেবো। তো ঘরটা ঝাড় দেবো, ঘর পুছবো, আর জানলা করবো। আর কোনো কাজ থাকবে না ঘর গোছানোর জন্য। তো চলো জানলাগুলো আগে খুলে নেওয়া যাক। তো অ্যাকচুয়ালি দেখো জানলাগুলো খুলে দিলাম, আর বাইরে প্রচুর আলো, হাওয়া দিচ্ছে। আর জানোই তো 12ই জুন কি হয়েছে। তো একটা এরোপ্লেন ক্র্যাশে কি অবস্থা হয়েছে সেটা আমি জাস্ট জানতাম না, আমি কালকেই জেনেছি। কালকেই তো জানার কথা স্বাভাবিক বেসিক্যালি। তো যাই হোক, আমি জেনেছি। ওইটা খুব ভিডিও দেখছিলাম, খুব খারাপ লাগছিল গো। কী করবো বলো তো, কিছু তো করার নাই, জাস্ট আমি দেখতে পাবো, আর কিছু তো করতে পারবো না। তো যাই হোক, কথা বলতে দেখো ডাস্টবিনের নোংরাটা ফেলে এলাম। আর ঘরটাও দেখো বাইরের জুতোগুলো তুলে ঘর বারান্দা সিঁড়ির তলে ঝাড় দিয়ে দিয়েছি। আর কালকে জানো তো ঝাঁটার অবস্থা কি খারাপ, তাই জন্য ঝাঁটার সব দড়ি ফড়ি খুঁড়ে সেগুলো টাইট টাইট করে বেঁধেছিলাম। আর দেখো জুতোগুলো সব গুছিয়ে রেখেছি। আর সকাল থেকে দেখছি যে এই যে আমাদের বাড়ির পাশে জঙ্গলটা, সেটা থেকে গাছপালাগুলো কাটা হচ্ছে। আমার মনে হয় এই জায়গাটা বিক্রি হয়ে গেছে, তো এতদিন পর সেই কারণেই যেখানে জঙ্গলগুলো কাটা হচ্ছে। তো দুটো ফ্যান চালিয়ে দিলাম। চলো এবার ঘরটা মুছে নিতে হবে, কারণ ঘর তো ঝাড় দেওয়া হয়েই গেছে। এবার ঘরটা পুছে নিই চলো। তো চলো ভালো করে পেতে পেতে দেখো ঘর পুছে নিয়েছি। তো পুছে বালতিটা রাখতে রাখতে দেখি অর্ধেকটা শুকিয়েও গেছে। তো যাই হোক, কালকে তো গোপালের বাসনগুলো আর কৌটোগুলো মেজে গুছিয়ে রেখে দিয়েছিলাম, তো ওগুলো করতে হবে না। তো চলো লাইট ফ্যান সব অফ করে দিয়ে শুধু ঝুড়িটা নিয়ে যাচ্ছে, কারণ ওপরে ঠাম্মি কিছু ফুল টুল তুলে রেখেছে, সেগুলো নিয়ে ওপর থেকে চলে আসবো। তো চলো ওপরে যাওয়া যাক। বাবা কিন্তু এখনও কাজে যায়নি, বাবা এখন মানে দেখতে আমি প্রথমে ভেবেছিলাম বাবা আজকে ছুটি, এই জন্য এত লেট করছে। না, বাবা কাজে যাবে একটু দেরিতে। তাই ওপরে এসে আগে ব্রাশ করে নিচ্ছি, কারণ দেখি আমার দেখি ঠাম্মিও ফোনে কথা বলছিল যে রিজু স্কুলে আজকে এনসিসির সব ফর্মগুলো জমা দিতে হবে, রিজু যাবে না বলছে, তাই জন্য ঠাম্মিকে যেতে হবে মনে হয়। তো যাই হোক, দাদা মেজে মুখটুক ধুয়ে নিয়েছে। চলো চান টান করে আসা যাক। একদম চান করে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর দেখো বাসি জামা কাপড় ধোয়া হয়ে গেছে আমার। তো চলো এগুলো আমি বারান্দায় মেলে দিই, আর তারপর নিচে যাওয়া যাবে। তো এখানে জামাগুলো মেলে দিয়ে এলো। আর দেখো মা এখন লোকের বাড়ি যে এখন উকি মারছে, এখানে যা কাটাকাটি হচ্ছে সেগুলো মা দেখছিল। তো আমি যাই হোক, মা করলাম মা তুমি বসো, আমি নিচে যাই, না দেরি হয়ে যাবে। তো ঠাম্মি ফুল তুলসী পাতা তুলে রেখেছো, সেটা নিয়ে নিচে চলে গেলাম। তাও বাইরে থেকে মানে আমার উঠোনে যে গাছগুলো আছে আর জানলার কাছে যে গাছগুলো ওখানে ফুল হয়েছে সেগুলো তুললাম। তো এখন দেখতেই পাচ্ছ প্রচুর হাওয়া দিচ্ছে। আর বাইরে এখন বাবা বেরিয়ে গেল জাস্ট এখনই। তো দেখতেই পাচ্ছ ঠাম্মি কালকে নকুলদানা বাত্তা নকুল সব কিছু এনেছিল, সেই কৌটো কাটাগুলো বার করে গেছি। চলো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি নকুলদানা আনতে বলছি, ঠাম্মি বাতাসা এনেছে, অন্য ঠিক আছে তাই চলুক। এখানে দুধ আছে, গুঁড়ো দুধ, আর দেখো বিস্কুট, আর এখানে রেখেছি হচ্ছে হরলিক্সের কৌটোটা রেখেছিলাম। আর দেখো কিছুটা 5টা চকলেট এনেছে, সেই চকলেট। তো জায়গায় জিনিস জায়গায় গুছিয়ে রাখলাম। আর দেখো দেখি এসে ঘটির জলও শেষ, ঘটির জলটা ভরে নিলে গোপালকে কী খেতে দেবো। তো ঘটির জলটা ভরে নিলাম। আর এদিকে থালা বাসনগুলো দেখো এবার ধুয়ে নেবো। ধুয়ে গোপালকে খাবার তৈরি করে দিয়েছে। এদিকে দেখো জল পরে এই জায়গাটা ভিজে গেছে, কী করবো কে জানে। আর একটা কাপড় তো আমি কাচতে দিয়েছি।
দেখো ধূপকাঠি বার করে রেখেছি, চন্দনে কৌটো, আর গোপালকে দেখো এখানে বিস্কুট আর জল তৈরি করে রেখেছি, আর হরলিক্স আর চিনি একটা গ্লাসে রেখেছি, এই জলটা গরম করতে দেবো। তো গোপাল শুয়ে আছে, গোপালকে ঝুনঝুনি বাজে উঠিয়ে ওদের মশারিগুলো খুলে একদম মানে ওপরে বাস্কেটে তুলে রেখেছি। এবার গোপু সোনা রাধামাকে দেখো চান করিয়ে দিতে হবে। তো দেখো জলটা গরম করতে বসে দিলাম হরলিক্সের। তো আর এই দিকে গোপালকে আমি কিন্তু গোপালকে আমি এখানে বসিয়ে দিয়েছি চান করানোর জন্য। তো আর দুই রাধাকেও কিন্তু আমি জামাকাপড় ছাড়িয়ে গামছা পরিয়ে বসিয়ে দিয়েছি, আর বিছানাটাও গুছিয়ে দিয়েছি। তো চলো গোপালকে এবার দেখো বিছানা গোছানো হয়ে গেছে, আর দুই গোপালকে চান করিয়ে একদম রেডি করে দিয়েছি, আর দুই রাধাকেও আমি কিন্তু গামছা পরে বসিয়ে দিয়েছি। তো দুই গোপাল এখানে বসে আছে, এই জায়গাটা পরিষ্কার করবো, অবশ্যই করবো। গোপালের কিন্তু খাবার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তার উপর তুলসী পাতাও দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো দুই রাধারও চান করা হয়ে গেছে। এবার ওদের জামা কাপড়গুলো দেখো ধুয়ে মেলে দিয়েছি, দুই গামছা আর 4টে প্যান্ট ধুয়ে মেলে দেওয়ার পর দেখতে পাচ্ছি জায়গাটা সব গুছিয়ে রেখেছি। তো গোপালকে আর রাধাকে রেডি করে দিয়েছি। আর দেখো রাধার জায়গাটা ভিজেছিল বলে ওখানে একটা পদ্ম ফুল রেখে তারপর বসিয়ে দিয়েছিলাম, সবার হাতে চকলেট দিয়ে দিয়েছি। তো গোপালকে কিন্তু এবার চন্দনও বাটা হয়ে গেছে। এবার দেখো তুলসী পাড়ার ফুলগুলো পায়ে মানে দেখো গীতার ওপর ওদের চরণে দুই গপুর চরণে তুলসী পাতা দিয়ে সবার হাতে ফুল, সবার চরণে ফুল অর্পণ করে তুলসী মানে জল শঙ্কের ওপর গঙ্গা জলে দেখো তুলসী পাতা দিয়ে দিলাম। তো চলো ধূপকাঠি দিয়ে আরতি করে দেখো গোপালকে হরলিক্স বিস্কুট জল খাইয়ে মুখ মুছি ধূপকাঠি দিয়ে আরতি করে গোপালের সকালে পুজো আমি কমপ্লিট করলাম। তো বড় লাইটটা এবার অফ করে দেওয়ার পর গাছে ভাবলাম জলগুলো দিয়ে দিই, কারণ হচ্ছে সকাল থেকে তো সব মানে আমার সব কাজই হয়ে গেলো, ঘর পরিষ্কার করা, ফ্রেশ হওয়া, গোপাল দেওয়া। তো গাছে জল দেওয়া হয়ে গেল। তো বাবার এই দুটো জামা কাছে দিয়ে গেছে। তো চলো এবার ওপরে যাওয়া যাক, ফ্যানটা অফ করে দিয়ে দরজাটা আটকে দিই। চলো না এখন গোপাল আছে থাক, আমি দরজাটা আটকে দিলাম। আর বাইরের দরজাটা দেখি হাট করে খোলা, বাবা তো যাওয়ার পর দরজাটাও আটকে নি। তো ওটা এসে দেখি ওপরে এসে দেখি এত জামা কাপড় ফেলে রেখেছে, মা এখন কাচাকুচি করছে। দিয়ে বলে যে করো, আমি খেয়ে আসি, খিদে পেয়ে গেছে। তো তালমিস্ত্রির জলটা খাই এই গরমকালে। আর দেখো তালমিস্ত্রির জলটা একদম ঢালা উপর করে ছেঁকে খেয়ে নিয়েছি। তারপর দেখো দুধটা গরম করতে বসিয়েছি। তো চলো আবার তালমিস্ত্রির জল ভিজিয়ে দিলাম কালকের জন্য। আর দেখো এখানে দুধ বনবিটা রেডি করে দিয়েছি। চলো এটাই আমার সকালে ব্রেকফাস্ট। খাওয়ার পর এখন দেখো আমি ট্রলি নিয়ে চলে এসেছি, কারণ হচ্ছে এবার ট্রলিটা গোছাবো বৃন্দাবনে যাওয়ার জন্য, কারণ 1 মাস এখনও দেরি আছে, তাও টুকটাক করে কিছুটা গোছাবো। কী করবো, সময় কাটছে না বলো তো। যাই হোক এবার গোপালকে খেতে দিতে হবে, 1টা বাজতে 5 মিনিট বাকি আছে। গোপাল সকালে প্রসাদগুলো নামিয়ে সেগুলো খেয়ে নিয়েছিলাম। তারপর দেখতেই পাচ্ছ গোপালকে কিন্তু থালা গ্লাস ধুয়ে তারপর চিড়ে তাকে একবার ধুয়ে বাতাসে দিয়ে মেখে তার জল দিয়ে তুলসী পাতা দিয়ে খাইয়ে জল খাইয়ে মুখ পুছে দুপুরে আরতি করে দুপুরে পুজোটা আমি কমপ্লিট করলাম। করার পর এবার লাইট ফ্যান অফ করে এবার দরজাটা অফ করে এবার ওপরে চলে যাব। তো চলো আর দেখতেই পাচ্ছ বাইরে সব গাছপালাগুলো কাটা হয়ে গেছে। তো এবার এগুলো পরিষ্কার করবে, মানে যাদের যাদের কাঠ দরকার সেগুলো নিয়ে নেবে। তো দুপুরে মেনুর মধ্যে ছিল হচ্ছে ভাত, একটা লেবু আর ঢেঁড়স আলু ভাজা আর আলুর পোস্ত, থোড়ও ছিল, থোড়টা আমি খেতে ইচ্ছা করছিল না বলে খাইনি। আর ছিল হচ্ছে মানে পেঁপে দিয়ে ডাল। তো চলো এটাই আমার খাবারটা ছিল। চলো মাকে বললাম এর মধ্যেই দিয়ে দাও। তো খেয়ে নেওয়ার পর তো যাই হোক সকাল থেকে দুপুর অবধি যা ভিডিওটা করলাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইব পাশে থেকো, যা যা ইউটিউব দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিয়ে পাশে থেকো, যা যা ফেসবুক দেখতে চ্যানেলটা ফলো করে দিয়ে পাশে থেকো। এখন টাটা, দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে। আর সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন। চলো সবাই লাঞ্চ করে আসো, টাটা।